চলতি সপ্তাহে জুলাই নীতিমালা এবং জুলাই অধিদপ্তর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। অন্যদিকে সচিবালয় সহ সরকারি বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি চালালে বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ উপদেষ্টা কথা বলেছেন। আর করের আওতা বাড়াতে চিকিৎসক ও আইনজীবীদের ফির বিপরীতে রসিদ দেওয়ার নিয়ম চালুর কথা বললেন অর্থ উপদেষ্টা। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টারা। মফিউর রহমানের রিপোর্ট। ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে নির্ধারিত সেশনে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের উপদেষ্টা। পরে তিনি সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে আহতদের 3 ক্যাটাগরিতে ভাগ করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তারা কে কিভাবে কতটুকু আহত এই নিরিখেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করছে। তারা করে আমাদেরকে তালিকাটা দিলে আমরা জাস্ট গেজেট করে পরবর্তী কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করব। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠিত হলে প্রত্যেকটা জেলায় জেলায় এই স্কুটিনির মাধ্যমে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে শনাক্ত করার চেষ্টা করব। যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, এসি চালানোর বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সেই এলাকায় লোডশেডিং করা হবে। এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে, তো এইটা আপনি যদি 25 কিংবা তার উপরে যদি করেন তাহলে কিন্তু আমরা 2 থেকে 3 হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। এটা কিন্তু নিয়মিতভাবে নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম। এই অনুরোধ কেউ রাখছেন না তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। নিজ অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা বলেন, করের পরিমাণ না বাড়িয়ে এর পরিধি বাড়ানো হচ্ছে। নতুন করে আওতায় আসবে গ্রামের ব্যবসায়ী থেকে চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবীরাও। ডাক্তাররা আমার কাছে ফি নেয়, ক্যাশ নেয়, তাই এটা কোনো রিসিটও তো আপনার নেন না। কিন্তু সেটা যদি আপনি আপনার ডিজিটাইজ মাধ্যমে দেন তখন তার একটা রেকর্ড থাকে। খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে কথা বলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা। তিনি জানান, মার্চ থেকে এপ্রিল একাধিক উপায়ে 7 লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল এটা পাবে 15 টাকা কেজিতে, 30 কেজি করে পাবে। ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি। প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদি কেন্দ্র করে। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের যাবতীয় নির্দেশনা দেওয়া হয় সম্মেলনে। যেহেতু ঢাকা মেট্রোপলিটনে আসলে মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।